নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মার্চ মাস 2024 সাল। আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব। প্রথমেই বলবো যে 4 তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয়ে, বক্রগতিতে। 7 তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি, রবি, বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে। সেই 7 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশি ত্যাগ করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে। 14 তারিখ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস, বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস, গোটা মাস জুড়েই বৃহস্পতি রাশি মীনে সূর্যের অবস্থান থাকবে। 15 মার্চ মঙ্গল তার তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে, শনির সক্ষেত্র, সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 26 তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 31 তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব। এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে, অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে, শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে। এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে। কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু কোন রাশিতেই অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মীন রাশির। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে স্বসযোগ নির্মাণ করে মূল ত্রিকোণ অবস্থায় কুম্ভ রাশিতে। আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো, শনি রবি শুক্র যোগ, শুক্র শনি যোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র কেতু যোগ,
বুধ বৃহস্পতি যোগ, মঙ্গল শনি শুক্র যোগ, বিভিন্ন রকম যোগ আমরা এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল 7খানা ট্রানজিট রয়েছে। এবং আরেকটি যে বিষয় বলবো যে মীন লগ্ন বা মীন রাশি বা মীনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। কন্যা লগ্ন কন্যা রাশি, আপনারা এতক্ষণ শুনছিলেন এই মাসে কোন কোন গ্রহের রাশি এবং নক্ষত্র পরিবর্তন ঘটবে। মার্চ মাস 2024 সালে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি আপনারা শুনেছেন একটু আগে যে 7 তারিখ নীচ হয়ে যাবে মীন রাশিতে। সেহেতু আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি, তার পাশাপাশি দশমপতি আপনাদের সপ্তমে নীচ হয়ে যাবে। সেহেতু আপনাদের অবভিয়াসলি যেহেতু রাহু যুক্ত হবে, কিছু কিছু সমস্যার সম্ভাবনা থাকছে। আপনাদের নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রে বলবো, নতুন চাকরি প্রাপ্তির জন্য যোগ থাকছে, তবে যেহেতু আপনাদের দশমপতির নিচ থাকবে, সেক্ষেত্রে চাকরি হতে গিয়ে আটকে যাওয়া বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেরিতে আসা বা কোনো রকম জটিলতা সৃষ্টি হওয়া বা চাকরি ক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাওয়া, চাপ আসা বা কর্মব্যস্ততা বা প্রমোশন আটকে যাওয়া, এগুলোর যোগ থাকছে। যাদের দশা অন্তর্দশা খারাপ রয়েছে এবং জন্মকালীন বুধ সমস্যায় রয়েছে বা নেগেটিভ রয়েছে, তারা কিন্তু এই সমস্যাগুলো ভোগ করবেন। তাছাড়া চাকরি প্রাপ্তির জন্য দশা অন্তর্দশা যদি স্ট্রং থাকে, অবশ্যই এই মাসে চাকরি প্রাপ্তির যোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে বলবো 7 তারিখ থেকে বুধ নীচ হয়ে যাচ্ছে, রাহু যুক্ত হয়ে আপনাদের সপ্তমে অবস্থান করবে। সেই কারণে দশা অন্তর্দশা যদি ভালো না থাকে, সপ্তম ভাব যদি শুভ না থাকে, বুধ যদি স্ট্রং না থাকে, আপনারা নতুন ব্যবসা শুরু, ব্যবসায় হিউজ ইনভেস্ট, পার্টনারশিপ ব্যবসা শুরু, এই ক্ষেত্রগুলোতে অ্যাভয়েড করে চলাটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে লস হতে পারে, যেহেতু রাহু যুক্ত রয়েছে ব্যবসা ক্ষেত্রে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে বলবো যে রাহু রয়েছে এবং তার সঙ্গে লগ্নপতি নীচ হয়ে যাবে। খুব অল্প সময়ের জন্য দাম্পত্য সুখ হানি হওয়ার যোগ থাকছে, তবে যাদের সপ্তমপতি নেগেটিভ বা সপ্তম ভাবের সাথে সপ্তমপতি নেগেটিভ এবং তার সঙ্গে রাহু যুক্ত, এই কম্বিনেশন যাদের জন্মচকে রয়েছে, তারা কিন্তু একটু মনোমালিন্য বা ছোটোখাটো সমস্যার সৃষ্টি এইরকম পজিশন হতে পারে। এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া বলবো যে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা যদি করেন, এই মাসে আলাপ আলোচনা করতে পারেন বা দেখাশোনা হতে পারে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত বা একদম দিনক্ষণ ঠিক করে ফেলা, এটা যতদিন রাহুর সাথে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বুধ থাকবে, ততদিন না করাটাই ভালো। কিছু ইনফরমেশান আপনাদের গ্যাপ হয়ে যেতে পারে বা মিসগাইড আপনারা হতে পারেন, সেদিকটা নজর রাখবেন। প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি রয়েছে, স্থিতিশীলতা বজায় থাকবে। এছাড়া আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে যেহেতু আপনাদের লগ্নপতি নীচ হচ্ছে, রাহু যুক্ত হচ্ছে, ভাইরাল ফিভার, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, নার্ভের সমস্যা যাদের দীর্ঘদিন ধরে চলছে এবং যাদের দশা অন্তর্দশা খারাপ বা বুধ জন্মকালের নেগেটিভ রয়েছে, তাদের এই সমস্ত সমস্যাগুলো হওয়ার প্রবাবিলিটি থাকছে। তাছাড়া উচ্চশিক্ষার জন্য দিনটি, এই যে সময়টা, সেটা মোটামুটি ভালোই রয়েছে। রিসার্চ গবেষণার জন্য মাসটি ভালো রয়েছে।
এর পাশাপাশি কোথাও যদি ঘুরতে যেতে চান বা ভ্রমণে যেতে চান, ভ্রমণ যোগ আপনাদের শুভ রয়েছে, তবে অবশ্যই চেক করে যাবেন, কারণ এই সময় আপনাদের নানান রকম অকারণে অর্থহানির সম্ভাবনা থাকছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অন্যান্য ভিডিও দেখতে থাকুন, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন, এবং যেহেতু ট্রানজিট রয়েছে এই মাসে অনেকগুলো আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি ট্রানজিট রয়েছে, নিচ হচ্ছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।